আমরা এখন সাভারে গোলাপ বাগানে এসেছি, সেটা শেয়ার করে নিব। গোলাপ বাগান আজকে ফার্স্ট এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে এসেছি সাভারে বিরুলিয়া গ্রাম, আর এটা হচ্ছে গোলাপ গ্রাম, যেটাকে আমি বলেই নিয়েছি গোলাপ বাগান। আর বিরুলিয়া গ্রামে যারা কখনো আসেননি, একবার আমার ভিডিওটি দেখে বুঝে নিতে পারবেন কতটাই সুন্দর এই বিরুলিয়া গ্রামের গোলাপ গ্রাম। গোলাপগুলি যাদের পছন্দ, মানে গোলাপ ফুল যাদের পছন্দ, তাদের খুবই ভালো লাগবে আমি মনে করে নিচ্ছি। সো আপনারা এখানে ভিজিট করতে পারেন, ভালো লাগবে। আমার ভিডিওটির মাধ্যমে দেখে নিতে পারেন কীরকম আজকে এই বিরুলিয়া গ্রামটি, মানে গোলাপ গ্রামটি, তাই না? দেখতে থাকুন, ভালো লাগবে। সবার সামনে আমরা যাচ্ছি ভেতরের দিকে, এই সাইডে একটু দেখিয়ে নিচ্ছি। এই সাইডেও ফুল বিক্রি করছে, মানে গোলাপ বাগানের ভেতরে যাওয়ার পথে সাইডে এরকম ফুল বিক্রি হচ্ছে। এই সেই গোলাপ বাগান। হ্যাঁ, ফুল কি সুন্দর! কোনটা? ওই যে একটা নীল দেখছো? নীল, এক ধরনের নীল। গোলাপের বাগানে অনেক কালারফুল গোলাপ আছে। ওয়াও, মানে হচ্ছে গোলাপ বাগানের আশেপাশে দেখতেই পাচ্ছেন এরকম খাবার দাবারের আয়োজন আছে, অনেকটা মেলার মতো। ঝাল টক আচারও আছে। গোলাপ বাগানে এসেছি তো এখানে আমরা ঝাল খাচ্ছি। হঠাৎ করে ভেতর আসার পর ঝাল খেতে ইচ্ছে করলো, তাই মিক্সড একটা ভর্তা আছে, এটা আমরা খাচ্ছি। খুবই ইয়াম্মি, একটু ঝাল ঝাল। তো এখানে আমার খালা আছে, বোন আছে, ওরাও খাচ্ছে। দুই সাইডে একেবারে অনেকটুকু জায়গা নিয়ে এই বাগানটা করা। মানে সাভারে আমরা ফার্স্ট আসছি সবাই মিলে, খুব ভালো লাগছে। আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি। সাভারের বিরুলিয়াতে এরকম গোলাপের বাগান, যেটা না দেখলে বিশ্বাস করার মতো না, এতটাই সুন্দর লাগে এরকম বাগান। অনেকটুকু জায়গায় নিয়ে এই বাগানটা করা, আর এখান থেকে সবাই ফুল নিয়ে যায়। ফুলের দামও কিন্তু অনেক কম। আমরা গোলাপ বাগানে এসেছি তো আমি গোলাপের সামনে আছি, পেছনে কত খুব জায়গা নিয়ে গোলাপ বাগান আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি মাথায় পরে নিয়েছি একটা গোলাপের একটা টার্সেল পরেছি। তো আজকে ফার্স্ট আমি সাভারে আসছি, আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে সাভারের এরকম গোলাপ বাগানগুলি কতটাই সুন্দর। অনেকটুকু জায়গা নিয়ে এটা করা হয়েছে। আমি প্রত্যেকটা জায়গা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমার রাস্তা আছে, খুবই সুন্দর লাগছে। আমরা এখন গোলাপ বাগানে। ইয়েস, আসো। তুমি পড়ো নাই? না, নিয়ে আসো, পরের দিন। ও এখন নেয় নাই, যেরকম টার্সেল অর্ডার দিয়েছে আসলো পরে নিবে। গোলাপ বাগানের মধ্যে এরকম একটা সুন্দর কালার একটা গোলাপ আছে, দেখতেই পাচ্ছেন। ও, এটা স্প্রে করা। আচ্ছা, যেটা আমি প্রথমে ভেবে নিয়েছিলাম এটা দূর থেকে কালার দেখাচ্ছিল, তো ভাবলাম যে এটা সিরিয়াস বুঝে একটা কালার, বাট না, এটাতে স্প্রে করা হয়েছে ব্লু কালারের সাথে। যাই হোক, আমি পুরোটা গোলাপ বাগানটা একটু শেয়ার করে নিচ্ছি। এইটা একটা কর্নার, তো এখানে সবাই যার যার মতো করে ছবি ভিডিও করে নিচ্ছে। এতটাই সুন্দর, আসলে কখনোই দেখি নেই, তো ফার্স্ট দেখা মানে আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, প্লাস খুবই ভালো লাগছে, যেটা শেয়ার না করেই পারছি না। এই সাইডে অনেক বড় মানে একটা প্লেস নিয়ে এরকম করা। আসো, তো সবাই টার্সেল কিনে নিয়েছে। এখানে এসে আমরা সবাই একটা করে টার্সেল কিনে নিয়েছি, যেগুলোর প্রাইস মাত্র 50 টাকা। অনেকগুলো ফুল, এবং এই ফুলের মধ্যে কালার করা আছে, স্প্রে করা। মানে এখানে দেখলাম, খুব ভালো লাগলো যে ফুল গাছের মধ্যে থাকা অবস্থায় কালার করা থাকে, পরে আবার যারা অর্ডার করে বা কেটে নিয়ে নিচ্ছে। এটাই মাত্র দেখলাম, আমাদের খুব ভালো লেগেছে। এরকম ফুলের বাগানের মধ্যে স্প্রে করে নিয়ে সেল করা হয়। স্প্রে করে রাখে আগে থেকেই, তারপর যদি অর্ডার আসে কেটে নিয়ে কাস্টমারকে দেওয়া হয়। খুব ইন্টারেস্টিং। এখানেও পুরোটা জায়গা নিয়ে করা। আমি হাঁপায় যেতেছি।
এবং এই সাইডেও আছে সেম সেম। এখানে যদিও ফুলগুলো একটু কম কম হচ্ছে। আজকের ওয়েদারটা খুবই সানি টাইপের, মানে এত রোদ যে আমাদের খুবই হাঁপিয়ে যাচ্ছি আমরা সবাই। গোলাপ বাগানে এসে আমরা সবাই গোলাপি হয়ে গিয়েছি রোদে। ইলাম খাবে। ওয়াও, এই যে কাটুটি আনছে। তুমি কি করছো? ভিডিও হচ্ছে। গ্রান হ্যাঁ, ফুলের সুন্দর স্মেল হচ্ছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ খালু। আমরা এখন পেয়ারার ভর্তা খাচ্ছি। সবার কেন জানি ঝাল খেতে ইচ্ছে করছে, তো সবাই ভাবে পেয়ারা ভর্তা টর্তা সবভাবে খেয়ে নিচ্ছি। এখানে ওরা খাচ্ছে। না, এটা হচ্ছে ইয়ে নাগরদোলা আছে, সবাই নাগরদোলাতে উঠেছে। আর এই সম্পূর্ণ জায়গাটা জুড়ে গোলাপের বাগান। দূরে আছে ওইখানে গোলাপের বাগান। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এখানে সবাই মিলে খুব মজা করছে। সলমা, তোমার ভালো লাগতেছে? হ্যাঁ, আমরা আইসক্রিম, মিল্কশেক, ঝাল আইটেম সব কিছু খাওয়া হয়েছে আর কি। বাগানের মাঝখানে আমি আছি, পিছনে গোলাপ বাগান আছে। তো এখানে মেলার মতো অনেক কিছু পাওয়া যাচ্ছে, ঝালমুড়ি বা চিড়া ভাজা, মুরালি, আর পিছনে অনেক খেলনা টেলনা, মানে সম্পূর্ণ মেলার মতো লাগছে আর কি এখানে। তো আমরা এখানে একটু ইয়ে খাচ্ছি, উনি আমাদেরকে চিড়া মানে ভেজে বানিয়ে দিচ্ছে, বললো মজা। খেয়ে দেখি কি অবস্থা, ভালো কিনা বা কিছু। তো একটু দেখা উনি কীভাবে বানাচ্ছে। উনি এত সুন্দর করে বানিয়েছে, অনেক কিছু দিয়েছে, বললো যে অনেক টেস্ট। তো আমরা টেস্ট করবো এখন কেমন। হঠাৎ করে দেখলাম এখানে শ্যুট করা হয়। আমি ফার্স্ট জীবনের প্রথম আজকেই শ্যুট করেছি, বাট ফেইলিওর হয়েছি। আমি 2 টাইমস ট্রাই করেছি, ফেইলিওর হওয়াতে আর ট্রাই করিনি। একটু মেমোরি করে রাখলাম, ভালো লাগছে তাই না? যাই হোক, অনেকগুলি গোলাপ, এখানে এতগুলি গোলাপ মাত্র 120 করে নিয়েছে, যেহেতু এগুলো ফ্রেশ। আর 100 যেগুলো আছে এগুলো অতটা ফ্রেশ না, এটা দেখতেই পাচ্ছেন। তো এভাবে সবাই আমরা নিয়ে নিয়েছি। ব্যাস, এভাবে আমাদের জার্নিটা শেষ হয়েছে আজকে গোলাপ দিয়ে, গোলাপের তোড়া দিয়ে। সাভার বিরুলিয়া গোলাপ গ্রাম কেমন লেগেছে, কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর একবার হলেও ভিজিট করবেন, যারা ফুল প্রিয়, ফুল পছন্দ করেন, তাদের খুবই ভালো লাগবে। ব্যাস, বাসে চলে এসেছি। আজ এ পর্যন্তই। ভালো, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।